বরাক বিজেপিতেও স্পষ্ট অসন্তোষের ছায়া। টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা। প্রকাশ্যে প্রাক্তন এআইইউডিএফ বিধায়কের সমর্থনে মন্ত্রী কৌশিক, ক্ষোভে বিজেপির যুব মোর্চার সদস্যরা যোগ দিচ্ছেন কংগ্রেসে। নিজের কেন্দ্রে ক্রমশ যেভাবে প্রভাব বিস্তার করছেন হাইলাকান্দির কংগ্রেস প্রার্থী রাহুল রায়, তার সর্বশেষ উদাহরণ যুব মোর্চার সদস্যদের রদবদল। রাজীব ভবনে সম্প্রতি বিজেপির যুব মোর্চার বেশ কয়েকজন সদস্য আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। বলা বাহুল্য, রাহুলের হাত ধরেই কংগ্রেসে যোগ দেন যুব মোর্চার সদস্যরা। যদিও কংগ্রেসে যোগ দেওয়া ওই সদস্যদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্টীকরণ দিয়েছে বিজেপির কাটলিছড়া মণ্ডল। তথ্য যারা কংগ্রেসরা সবাই ভুল তথ্যই দিয়েছে। এটা কারণ হচ্ছে আমাদের যেটা 14 জন লালা মণ্ডলের যেটা উল্লেখ করা হয়েছে সব টোটালি মিথ্যা। এরা কোনোদিনই যুব মোর্চার সাথে কোনোদিন জড়িত ছিল না এবং পার্টির সাথে কোনো জড়িত ছিল না। কাটলিছড়া মণ্ডল বিজেপির আত্মপক্ষ সমর্থনে সাফাই দিলেও বরখলার ছবি আবার সেই একই ঘটনার প্রমাণ দিচ্ছে। বিজেপি প্রার্থী কিশোর নাথকে চ্যালেঞ্জ জানিয়ে বরখলায় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী অমলেন্দু দাস। অমলেন্দুর অভিযোগ, বিজেপি প্রার্থী কিশোর নাথ নির্বাচনে এলে শুধু প্রতিশ্রুতি দেন, মানুষের পাশে পাওয়া যায় না বিজেপি প্রার্থীকে। মনের সাথে আমি কথা বললাম, অন্তরাত্মা সাড়া দিয়েছে, অমলেন্দু তুই বসবি না, ধর্মযুদ্ধে নেমেছ তো অধর্মের অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে এবং নির্বাচনে তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করো। আমার আত্মা বারবার বলেছে, আমাকে কেউ বলেনি, এবং আত্মার সাড়াতে আমি নিজেকে আটকাতে পারিনি। নিশ্চিতভাবে তিনি নির্বাচনে জিতছেন এবং বরখলায় বিজেপি কোনো ফ্যাক্টরি হবে না, দাবি নির্দল প্রার্থী অমলেন্দুর। নিশ্চিতভাবে আমি নির্বাচনে জয়ী হব। কংগ্রেসের সাথে ভাবিনি, আমার বিরোধিতা প্রার্থীর উপরে। সোজাসুজি কথা, এ প্রার্থীর এইখানে প্রার্থী সত্যি কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির টিকিট চেয়ে মাঠে চষেছেন, বলেছিলেন নির্বাচনের আগে রঙিন রূপ দেখিয়ে সবাইকে ঝলক দেখিয়ে বলেছেন যে আমি টিকিট নেব, আর যদি টিকিট পাই না তাহলে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করব। সে কথা বিধায়কের পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সে কথা। সোনায় আবার প্রকাশ্যে এআইইউডিএফ থেকে অগপতে যোগ দেওয়া করিমউদ্দিন বড়ভূঁইয়ার হয়ে প্রচার চালাতে গিয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে টার্গেট করে নেন ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়। আর যে পার্টি ওনাকে রাস্তা থেকে তুলে এনে বিধায়ক বানিয়েছে, যে পার্টি ওনাকে বিধায়ক থেকে উপাধ্যক্ষ বানিয়েছে, যে পার্টি উপাধ্যক্ষ থেকে আজকে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বানিয়েছে, সেই ব্যক্তি আজকে বিজেপি সম্পর্কে খারাপ যে দলকে আজকে ওনাকে এই সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পরিচিতি দিয়েছে, সেই বিশ্বাসঘাতককে সুনাই মানুষ যাতে এখান থেকে বিসর্জন আমিনুল হক লস্করকে সুনাই মানুষ যাতে বিসর্জন দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমি করতে চাই। প্রকাশ্যে বিজেপির মন্ত্রী এআইইউডিএফ বিধায়কের হয়ে প্রচার চালাচ্ছেন, এটা সহজভাবে মেনে নিতে পারছেন না বরাক বিজেপি। এমনকি সোনাইয়ের সংখ্যালঘু ভোটাররাও মেনে নিতে পারছেন না এটা। আর তাই করিমউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে আলম। সোনাইয়ের নির্দল প্রার্থী আলম হোসেন লস্কর ইংরেজিতে ভাষণ দিয়ে লাইমলাইটে আলম। He told that Ochol note. He spoke like that. He told that Congress is Ochol note. And he told them to raise our voice. If we raise any voice against of their corruption, against of their brutality, against of their gundaraj, then they instigate their own cadres, own gundas, own goons, and they attack me like people. I was attacked 2 times, consecutively 2 times in the year 2016 by the goons of one leader who was from BJP party. নির্দল এই প্রার্থীরা বিজেপি বা অগপকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন, আদৌ পারবেন কিনা তার উত্তর দেবে সময়। তবে এটা ঠিক যে বরাক বিজেপিতেও দলের অভ্যন্তরীণ কোন্দল যে আর গোপন রইল না, এটা জলের মতো স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।